এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের দ্বিতীয় তলায়, অর্থাৎ যেখানে বহির্বিভাগের রোগীরা এসে ডাক্তারের শরণাপন্ন হন, সেখান থেকে ডাক্তার ব্যবস্থাপত্র করে দেন, ওষুধ দেন, সেখানে রয়েছে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, একটি তথ্য দিয়ে রাখি, তা হচ্ছে লালমনিরহাট সদর হাসপাতাল কিন্তু ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও এই সদর হাসপাতালের শুধুমাত্র অবকাঠামোগত দৃশ্যমান উন্নতি হলেও এখানে কিন্তু জনবল বৃদ্ধি পায়নি। এবং আরেকটি, এই জনবল বৃদ্ধি না পাওয়ার কারণে, ডাক্তার পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে এবং এখানে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে অনেক পেশেন্টই বলছেন যে তারা ঠিকঠাক ওষুধ পান না। এবং আমি এই মুহূর্তে একজন ডাক্তার চেম্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে একটা বিষয় যদি দেখা, এই যে আপনারা দেখেন, এটি কিন্তু বিশাল একটি লাইন। এখানে কেবলমাত্র একজন ডাক্তারের চেম্বারের সামনে এত বড় একটি লাইন কিন্তু আমাদেরকে এটি বিমোহিত করেছে এবং আমরা এই ব্যাপারটা জানতে পেরেছি। এবং আমি যদি একটু দেখাই এবং ডাক্তারের নেমপ্লেট দেখেই বলছি, ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এই ডাক্তার শাহাবুদ্দিনের চেম্বারের সামনেই কিন্তু এই হাসপাতালে এতগুলো রোগী রয়েছে। এবং আমরা এই হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয় তলাটা দেখেছি এবং অন্য ডাক্তারের সামনে রোগী নেই বললেই চলে। শুধুমাত্র এই ২১৭ নম্বর কক্ষ, যেখানে ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছে, আমরা শুধুমাত্র তাকেই দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ডক্টর শাহাবুদ্দিন কিন্তু এখন ওই পেশেন্ট দেখছে। এবং আমরা দেখেছি লালমনিরহাট এই সদর হাসপাতালে এত পরিমাণে রোগী থাকা সত্ত্বেও এই যে লালমনিরহাট সদর হাসপাতাল নানাবিধ সমস্যায় জর্জরিত। এবং এই লালমনিরহাট সদর হাসপাতালে আমরা দেখেছি যে বহির্বিভাগে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ রোগী আসে। তার অধিকাংশ রোগীরাই আপনার কাছে আসে, আপনার নাম শুনে আসে, আপনার চিকিৎসা ব্যবস্থায় তারা হয়তো বা ভালো সেবা পায়। তো আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আপনি এতগুলো মানুষের প্রতিদিন চিকিৎসা দেন, আমরা জানি যে আপনাদের সময় দুপুর ১টা পর্যন্ত, কিন্তু অনেক সময় আমি দেখেছি, এর আগে যখন আসি অনেক সময় আমি দেখেছি যে ১টা অতিবাহিত হয়ে গেলেও আপনি রোগী দেখছেন। আসলে আপনি এটা কেন করছেন এবং সাধারণ মানুষের প্রতি আপনার কি বার্তা থাকবে, একটু জানাবেন আমাদেরকে। সেই বিষয়ে আমি প্রথমে বলতে যাচ্ছি যে আমাদের ডিউটি টাইম হচ্ছে সকাল ৮:৩০ থেকে ২:৩০ পর্যন্ত। তা আমরা চেষ্টা করি সময় মতো আসা এবং সময় মতো যাওয়ার। তবে এর মধ্যেও রোগী যদি বেশি থাকে তখন আমাদের এই সময়ের বাইরেও রোগী দেখতে হয়। কারণ হচ্ছে সামনে রোগী রেখে তো আর আমি চলে যেতে পারতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, রোগী বেশি হওয়ার একটা কারণ হচ্ছে রোগীদেরকে আমি সময় দিই, তাদের থেকে শুনি যে তার আসলে কি হয়েছে, কেন আসছে, এই বিষয়গুলো তাকে জিজ্ঞেস করলে সে বলে, তারপরে আমি প্রেসক্রিপশন করি। অতীতের তুলনায় এবছরের শীত অনেক বেশি এবং শীতে শিশু, বৃদ্ধ এবং নারীরা বেশি ভোগান্তিতে রয়েছে, ঠান্ডাজনিত সমস্যায় এই নারীরা রয়েছে। তো এখন তাদের জন্য আপনার কি বার্তা থাকবে, একটু বলবেন। বার্তা হচ্ছে, যেমন যে রোগীগুলো বেশি আসতেছে এখন, তার মধ্যে হচ্ছে অ্যাজমা রোগী, বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে অ্যাজমা রোগী, বয়স্কদের হচ্ছে বাত ব্যথার রোগটা এখন বেশি, তারপর হচ্ছে স্কিন ডিজিজের পরিমাণটা এখন বেশি। তা আমি রোগীদের বিষয়ে একটা বিষয় বলতে চাই যে শীতকালে বিশেষ করে সকালে এবং হচ্ছে সন্ধ্যার দিকে যাতে ঠান্ডা কম লাগে তারা গরম কাপড় চোপড় পরিধান করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে বিষয়টা। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাইন অনেক লম্বা হয়েছে। আমরা কথা বললাম ডক্টর শাহাবুদ্দিনের সঙ্গে, তিনি অনেক ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাইবো যে এখানে আপনারা কেন আসছেন এবং কেমন চিকিৎসা পাচ্ছেন। ডক্টর শাহাবুদ্দিন কেমন চিকিৎসা দেয় আপনাদের? ভালো। কেমন চিকিৎসা পাচ্ছেন এবং আপনি বলেন একটু। জি শুনি নাই। ভালো। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা কথা বললাম কয়েকজন সেবা প্রত্যাশীর সঙ্গে যারা লালমনিরহাট সদর হাসপাতালে প্রতিনিয়ত আছে। এবং আমরা গত কয়েকদিন থেকে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে যা অনুধাবন করেছি, যা দেখেছি, যা এখানে দৃশ্যমান, তা হচ্ছে এই ডাক্তার শাহাবুদ্দিন তিনি কিন্তু এই যে এতগুলো মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও তিনি তার দায়িত্বে অটল থেকেছেন এবং রোগীদের জন্য তিনি যথেষ্ট কাজ করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।